আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির এসএসসি স্থানাঙ্ক জ্যামিতির 11.1 এর পার্ট 2 নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তো এই পার্ট 2 এর এই ম্যাথ পর্যন্ত আমি শেষ করেছিলাম, তো এই ম্যাথ দিয়ে এখন শুরু। হ্যাঁ, তো চলো আমরা সহজে ম্যাথটা করে ফেলি। তো বলছে যে এ বি সি তিনটা বিন্দু, ঠিক আছে, তিনটা বিন্দু একটি ত্রিভুজের শীর্ষত্রয়, অর্থাৎ ত্রিভুজের তিনটা শীর্ষ হবে, ত্রিভুজের তিনটা শীর্ষ হবে, এ একটা শীর্ষ, বি একটা শীর্ষ, সি একটা শীর্ষ। ঠিক আছে, এই তিনটা শীর্ষ স্থানাঙ্ক বিন্দু দেওয়া আছে। এখন ত্রিভুজটি অঙ্কন করতে বলা হচ্ছে এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা। তো 11.1-এ যেহেতু শুধু দূরত্ব নির্ণয়ের ম্যাথ করতে হয়, তো দূরত্ব নির্ণয় দিয়েই আমরা বের করে ফেলবো যে এইটা সমকোণী ত্রিভুজ কি না। ঠিক আছে, তো আগে বুঝতে হবে যে সমকোণী ত্রিভুজ কিভাবে আমরা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তার আগে আগে আমরা একটু অঙ্কন করে ফেলি এইটা। তো সাপোজ ধরো এইটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, সরি, এটা এক্স ওয়াই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ওকে, আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে 2,5, তাহলে ধরলাম 1 2, এটা 2 5, তাহলে 1 2 3 4 5, তাহলে ধরলাম এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা, এরপরে বি বিন্দু হচ্ছে, এটা এই বিন্দু নাম দিয়ে দিলাম এ বিন্দু। বি বিন্দু হচ্ছে 2,1, তাহলে 1 2 2,1, তাহলে এইটা বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমার বি বিন্দু। আর সি বিন্দু, সরি, বি বিন্দু হচ্ছে -1,1, -1, তাহলে এটা -1। ঠিক আছে, -1,1, অর্থাৎ এই জায়গায় 1 1 2, এটা 0, এটা 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1, এই বি বিন্দু এটা। আর সি বিন্দু হচ্ছে 2,1, তাহলে 1 2 2,1, এটা হচ্ছে আমার সি বিন্দু। ওকে, আচ্ছা, এখন এই তিনটা বিন্দু কি করব আমি, এই তিনটা বিন্দু এখন কি করব, কানেক্ট করে দেব। তো কানেক্ট করি, এর সাথে সি, বি এর সাথে সি, এর সাথে বি। ঠিক আছে, আচ্ছা, এবং এইটা আমার কি হবে, এইটা হবে আমার এক সমকোণ। এইটা আমার কি হবে, এক সমকোণ, তবে সেটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। এখন কি আমরা চাঁদা নিয়ে বসবো যে এটা সমকোণী ত্রিভুজ কিনা মাপতে? চাঁদা নিয়ে বসার দরকার নাই। আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি। কি জানি? পিথাগোরাসের, আমি ভালো মতো একে আদরে পিথুদা বলে ডাকি। ঠিক আছে, পিথুদা, তোমরা আবার ডাইকো না, সম্মান দিও। আচ্ছা, যাই হোক, পিথাগোরাস বলে গিয়েছে যে একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সুন্দর আগে নেই, সুন্দর হয়ে গেছে। এই যে একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে লম্ব আর ভূমির দৈর্ঘ্যের বর্গ এর সমষ্টি অতিভুজের বর্গের সমষ্টির সমান হবে। বলি আমি একটু, এই ভূমির বর্গ মানে এইটা, বোঝা গেল? বর্গ মানে কি? বর্গ মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান, বর্গ। ঠিক আছে, আমরা বর্গ বর্গ কিভাবে ক্ষেত্রফল কিভাবে বের করি? এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার। ঠিক আছে না, এইভাবে বের করি। তো এখন এখানে দেখো, তাহলে এইটা এর স্কয়ার, এর বর্গ, লম্বের বর্গ, এই দুই বর্গের সমষ্টি কার সমান হবে? অতিভুজের বর্গের সমান হবে। এটা অতিভুজের বর্গের, অর্থাৎ এইটার সমান হবে। সাপোজ ধরো এটা আমার 3, এটা আমার 4, এটা আমার 5। ঠিক আছে, তাহলে এই বর্গের, এই বাহুর বর্গ কি হবে? 3 তিরিকা 9,
ঠিক আছে, এইটার কি হবে 4 4 16, এটার কি হবে 5 5 25। এখন এই দুইটার বর্গের যোগফল দাও, 16 যোগ 9 কত হয়, 16 9 25, মিললো 25। তাহলে আমরা শুধু এইখানে কি বের করব, আমরা বের করব প্রথমে এই যে এখানে অঙ্কতে আসো, এ বি বাহুর দূরত্ব, বিসি বাহুর দূরত্ব, এসি বাহুর দূরত্ব বের করার পরে আমরা দেখব যে যে কোনো দুইটা বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সমান কিনা। যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ, যদি সমান না হয় সেটা আমার সমকোণী ত্রিভুজ হবে না। ক্লিয়ার কথা? ঠিক আছে, আমি আবার বলি, দুইটা বাহুর বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি, ঠিক আছে, এই যে এটা এটা বর্গের সমষ্টি মানে যোগফল, যদি অপর বাহুর বর্গের সমান হয় তবে সেইটা সমকোণী ত্রিভুজ হবে, আদারওয়াইজ হবে না। বোঝা গেল? ওকে, তাহলে আমরা ম্যাথের দিকে এগোই। ওকে, তাহলে এবি বাহুর ডিস্টেন্স বের করি। ঠিক আছে, এবি বাহুর দূরত্ব, এবি, এটা সলিউশন, এবি বাহুর দূরত্ব। তো দূরত্ব বের করতে আমরা শিখেছিলাম কি, একটা রুট দিব, একটা রুট দিব, রুট দেওয়ার পরে x2 থেকে x1 বাদ, x2 কি -1, এটা হচ্ছে x1, এটা ধরলাম y1, এটা ধরলাম x2, এটা ধরলাম আমি y2। ঠিক আছে, তাহলে এবি ক্ষেত্রে, এবি বাহুর ক্ষেত্রে, তাহলে এ এ বিবাহর ক্ষেত্রে তোমার x2 কি হবে -1। ঠিক আছে, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস মাইনাস x1, তারপরে স্কোয়ার প্লাস, তারপরে দেখো y2 1, সূত্রের মাইনাস, তারপরে y1 কত 5 হোল স্কোয়ার, এখন স্কোয়ার কত হবে 3 3 তিরিকে 9, -3 স্কোয়ার করলে 9, যোগ এটা কি হবে 4 4 4 16। ঠিক আছে, তাহলে কত হয় 16 আর 9 √25 মানে 5, 5 একক, যেহেতু এখানে মিটার টিটার কিছু দেওয়া নাই, 5 একক। ওকে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এইবারে একইভাবে আমি এবার বিসি বাহুর এই যে বিসি বাহুর দূরত্বটা বের করি। বিসি বাহুর দূরত্ব, তাহলে কি দিব, একটা রুট দিব, রুট দেওয়ার পরে এখন আমার কাছে এইটা, এইটা হবে x1, এইটা হবে y1, এইটা হবে x2, এইটা হবে y2। ওকে, আচ্ছা এখন দেখো, তাহলে x2 মাইনাস x1, সূত্রের মাইনাস আর মাইনাসের প্লাস, কত 1 হোল স্কোয়ার, সূত্রের প্লাস, তারপরে দেখো y2, সূত্রের মাইনাস, তারপরে y1 হোল স্কোয়ার, কত হবে 0, এটা এটা কাটে, 0-এর উপর স্কোয়ার করলে 0ই হয়, এটা 2 এর আগে 3, √3-এর উপর স্কোয়ার করলে হয় 9, 9কে রুট করলে হয় 3। ঠিক আছে, এত একক। ওকে, আচ্ছা একইভাবে আমরা এবার কার বের করব, এবি বের হইলো, বিসি বের হইলো, এবার এসি বের করব। এসি বাহুর দৈর্ঘ্য √, এবার এসি, তাহলে এইটা হবে আমার x1, আর এটা হবে আমার y1। ওকে, আচ্ছা তাহলে x1টা কি হবে, x2 কি হবে 2, মাইনাস x1 কত 2 হোল স্কয়ার, প্লাস y2 কত 1, সূত্রের মাইনাস, তারপরে কত y1 কত 5 হোল স্কয়ার, তাহলে কত হবে, এটা 0 আর এটা 4, তার চারে 16। ঠিক আছে, তাহলে 16কে রুট করলে কত হবে 4 একক।
বোঝা গেল বিষয়টা? তাহলে আমি তিনটা বাহুরই কি পেয়েছি? তিনটা বাহুরই দৈর্ঘ্য পেয়ে গেছি। এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 5 একক, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 একক, এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 একক। বোঝা গেল বিষয়টা? এখন আমি মুছে দিলাম এইটুকু। এখন আমি এখানে এখানে তোমাদেরকে লিখতে হবে যে পিথাগোরাসের সূত্রানুযায়ী দুইটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয়টির বর্গের সমান হলে ত্রিভুজটি সমকোণী হবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন তুমি দেখো বিসির ওপর স্কোয়ার, তাহলে বিসির ওপর স্কোয়ার দিলে 3 তিরিখে 3-এর উপর স্কোয়ার তাহলে 9, ঠিক আছে? এবার এসির ওপর স্কোয়ার দাও, ভূমি আর লম্ব এটা দুইটা করছি, ঠিক আছে? তাহলে এসির ওপরে যদি দেই স্কোয়ার, তাহলে এসি কত? 4, 4-এর উপর স্কোয়ার দিলে 16। এবার দুইটা যোগ দাও, দুইটা যোগ দিলে কত হবে? 16-9 25, যা কিনা কার সমান? এ বি, এ বি, এ বির স্কোয়ার দাও, তাহলে 5-এর উপর স্কোয়ার মানে 25, ঠিক আছে? তাহলে যেহেতু এ বির ওপরে স্কোয়ার ইকুয়াল টু বিসির ওপরে স্কোয়ার প্লাস এসির ওপরে স্কোয়ার, সেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ হবে। শেষ। বোঝা গেল? একদম পানির মতো সহজ। ওকে, এইবার 4 নাম্বার ম্যাথটা সলিউশন দেখি। এটা আরো সহজ, ঠিক আছে? যে এ বি সি বিন্দুত্রয় দ্বারা দুইটা ত্রিভুজের তিনটা দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, শীর্ষ দেওয়া আছে, ত্রিভুজ গঠন করা যায় কিনা, অর্থাৎ এই তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে কি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে ত্রিভুজ গঠন করার একটা সূত্র আছে বা একটা বেসিক নলেজ আছে, হ্যাঁ? কি নলেজ? একটা দেখো তুমি, যেমন সমকোণী ত্রিভুজটা কল্পনা করি, এটাও তো একটা ত্রিভুজ নাকি? সমকোণী ত্রিভুজটা যে এটা ধরো 3, এটা ধরো 4, এটা ধরো 5, ঠিক আছে? হবে এটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা বর্গের সমষ্টি এর বর্গের সমান, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো ত্রিভুজ গঠন হওয়ার শর্ত হলো যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো দুই বাহুর সমষ্টি অপরটির থেকে অবশ্যই অবশ্যই বড় হইতে হবে। যেমন এখানে 4 যোগ 3 7, যা কিনা অপর বাহুর থেকে বড়, ঠিক আছে? আবার তোমার যদি ইচ্ছা হয় যে না আমি এই দুইটা করবো না, এই দুইটা করো, তো করো, সমস্যা নেই, এই দুইটা করো। তাহলে 5 যোগ 4 কত হবে? 9, যা কিনা 3-এর থেকে বড়। আবার তোমার মনে হইতে পারে না আমি এই যে এই দুইটা করব, করো, সমস্যা নাই। তাহলে এই দুইটা 5 যোগ 3 যা কিনা 8, 5 আর 3-এ 8, যা কিনা অপর বাহু 4-এর থেকে বড়। তাহলে এইখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। সেই সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা হচ্ছে সিদ্ধান্তটা হচ্ছে যে যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি অপর বাহুর
অপর বাহু অপেক্ষা বড়। ঠিক আছে, যে কোনো দুইটি বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা অবশ্যই অবশ্যই কি হইতে হবে, বড় হইতে হবে। তাহলে দেখি আমরা ত্রিভুজ অঙ্কন করার ক্ষেত্রে তো কি পাবো, এ বি বাহু, বিসি বাহু আর এসি বাহু, তাই তো পাবো, তাই না? আচ্ছা, তাহলে এ বি বাহু বের করি। এ বি বাহুর দূরত্ব, তো প্রথমে একটা রুট, তারপরে x1, এই x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস, তারপরে আসো y1 এই y2 মাইনাস y1 হোল স্কোয়ার, কত হয়, এটা হয় 4, তাহলে 4 এর উপর স্কোয়ার করলে 16, এটা হয় কত, 3, 3 দিকে কত 9, তাহলে রুট ওভার 25 মানে 5। আচ্ছা, এরপরে আসো বিসি। বিসি, আচ্ছা বিসির ক্ষেত্রে কি হবে, x2 মাইনাস, সুতরাং মাইনাস এর মাইনাস প্লাস y, সরি x1 স্কোয়ার প্লাস y2 সূত্রের মাইনাস y1 হোল স্কয়ার, কত হয়, 5 আর 3 8, 8 8 64 যোগ 5 আর 1 মাইনাস 6, 6 6 36, তাহলে রুট ওভার 110। ঠিক আছে, 100 কে রুট করলে 10। আবার আসো এসি বাহুর ক্ষেত্রে দেখি। এসি বাহুর ক্ষেত্রে x2 মাইনাস x1 5 মাইনাস 1 হোল স্কয়ার, y1 এই y2 সূত্রের মাইনাস y1 হোল স্কয়ার, তাহলে কি হবে, 5 থেকে একবার দিলে 4, 4 এর উপর স্কয়ার করলে 16 যোগ -2 -1 এ -3, 3 এর উপর স্কয়ার করলে 9, তাহলে কত হয়, 5 5 এই রুট ওভার 25, তার মানে 5। এখন তুমি দেখো তিনটা বাহু পাইলাম, তিন বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, যে কোনো দুইটা যোগ করলে তোমার কি হইতে হবে, অপর বাহুর থেকে ছোট বড় হইতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তুমি 10 আর 5 যোগ করো, 5 এর থেকে বড়, ওকে। এই 10 আর 5 যোগ করো, 5 এর থেকে বড়, ওকে। কিন্তু এই 5 আর এই 5 যোগ করো, ওইটা কি 10 এর থেকে বড়? ওটা কখনোই 10 এর থেকে বড় হবে না। তাহলে এখানে তুমি লিখবা যে যেহেতু এবি প্লাস এসি ইকুয়াল টু বিসি, সেহেতু ত্রিভুজ গঠন সম্ভব নয়। ওকে, বোঝা গেল? আচ্ছা, এখন আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি যে আসলে কি ঘটনা, ঠিক আছে, প্লট করে দেখি। তো এই সে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ, ঠিক আছে। তো 1,2, তো ধরো এটা 1 এটা 2, ঠিক আছে, তাহলে 1 2 1 2 এই জায়গায় ধরলাম এ বিন্দু, তারপরে বি বিন্দু -3,5, তাহলে 1 2 3 5, 1 1 2 3 4 5, তাহলে এই জায়গায় ধরলাম, এটা বি বিন্দু। হ্যাঁ, সি বিন্দু হচ্ছে 5, -1, 1 2 3 4 5, 5, -1, এটা ধরলাম -1, এটা এই জায়গায় সি বিন্দু। এখন এই তিনোটা যদি যোগ করে দেই, দেখো তো এটা একটা কি, সরল রেখা, সোজা রেখা। এটা গ্রাফে প্লট করলে দেখা যাচ্ছে যে এটা একটা ত্রিভুজ না, ঠিক আছে, কিন্তু আমরা সেটা লজিক্যালি বুঝলাম। ওকে, ম্যাথটা শেষ। পরবর্তী ম্যাথে এখন আমরা দেখব নতুন আর কি ম্যাথ আছে। এই ম্যাথটাই বলছে যে মূলবিন্দু থেকে -5,5 ও 5, বিন্দুদ্বয় কি হবে, সমদূরবর্তী মানে সমান দূরত্ব অবস্থান করবে। যদি করে তাহলে কে এর মানটা
বের করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগে জিনিসটা স্বচোখে দেখি যে কি ঘটনা। হ্যাঁ, তো ধরলাম এইটা আমাদের এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। হ্যাঁ, এখন 5 - 5, 5, তাহলে 1 2 3 4 5 -5, 1 2 3 4 5 এই জায়গাটা ধরলাম। ঠিক আছে, এটার একটা নাম দিই এ, বিন্দু এ নাম দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে 5, 1 2 3 4 5 এই 5, এখন 5, জানি না কি হবে, ধরলাম আমি ধরো এই জায়গায় হুম কে এর মান এটা, এটা হচ্ছে 5 - 5, 5, আর এটা ধরলাম 5, কে। ওকে, আচ্ছা, তো মূল বিন্দু থেকে সমদূরবর্তী মানে কি বলা আছে, মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে এর দূরত্ব যা হবে, মূল বিন্দু থেকে এর দূরত্বও কি হবে, তাই হবে। অর্থাৎ এই যে মূল বিন্দু এটা 0 0, ঠিক না, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, এইখান থেকে এর দূরত্ব যা হবে, এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে, একই হবে। বোঝা গেল? এখান থেকে এই বিন্দুর দূরত্ব আর এখান থেকে এটার নাম দিলাম ধরো বি, বি বিন্দুর দূরত্ব কি হবে, সেম হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব বের করতে যদি পারি, তাহলে আমাদের ম্যাথ কি হবে, সলভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো কিভাবে করা যায়। প্রথমে এটা তো 0 0, এটা তো সমস্যা নাই। মূল বিন্দু কি হয়, মূল বিন্দুর স্থানাঙ্ক কি, 0, 0, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0, তাহলে এই 0 0 থেকে -5, 5 এর দূরত্ব, আবার 0 0 থেকে 5, কে এর দূরত্ব বের করে সেই দুইটা দূরত্ব সমান করে দিব, দিয়ে আমি কে এর মানটা বের করে নেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ও এ বিন্দুর দূরত্ব দেখো, ও এ বিন্দুর দূরত্ব, তাহলে √r x2 -x1 0 হোল স্কয়ার প্লাস y2 -y1 0 হোল স্কয়ার। হ্যাঁ, এরপরে দেখো 5 5 25 যোগ এও 25, 25 25 কত, 50, 50 কে রুট করলে কত হয়, 2√5, 2 2 4, না, তাহলে 5 10 50, 5√2, 5√2, 5 5 25, 25 2 50। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ও এ বিন্দুর দূরত্ব কি হবে, 5√2। এবার ও বি বিন্দুর দূরত্ব দেখো, √r x2 -x1 হোল স্কয়ার প্লাস, এবার আসো y2 -y1 হোল স্কয়ার, তাহলে কি হবে, 5 5 25 আর যোগ কে স্কয়ার। ঠিক আছে না? এখন সূত্র মতে বা সূত্রানুযায়ী মূল বিন্দু অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে, সেম হবে। তার মানে মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এইটা, মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এইটা, তাহলে এই দুইটা কি হবে, সমান হবে। তাহলে প্রশ্ন মতে, প্রশ্ন মতে √r লিখি যে ও বি ইকুয়াল টু ও এ। ঠিক আছে, প্রশ্ন মতে ও বি ইকুয়াল টু ও এ। তাহলে এখন আসো ও বি কত, √25 প্লাস কে স্কোয়ার ইকুয়াল ও এ কত, 5√2। ঠিক আছে, উভয় পাশে তুমি বর্গ করে দাও, উভয় পাশে যদি বর্গ করে দেওয়া হয়, এই যে বর্গ করে দিলাম, উভয় পাশে যদি বর্গ করে দিই,
তাহলে কি হবে, স্কোয়ার আর রুট কাটে 25 প্লাস কে স্কোয়ার, আর এটা হবে 5 5 25, 25 দুগুণা 50, ঠিক আছে। আচ্ছা, তারপরে কে স্কোয়ার ইকুয়াল টু প্লাস 25 ওই পারে গেলে -25, 50 - 25 ইকুয়াল টু 25, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু 25, ঠিক আছে। তাহলে কে ইকুয়াল টু √25, তাহলে কে ইকুয়াল টু +-5, ঠিক আছে। এখানে প্লাস মাইনাস দুটাই দুটোটাই কেন নিলাম দেখো, পজিটিভ দিকেও হইতে পারে, নেগেটিভ দিকেও কিন্তু আমার হইতে পারে, ঠিক আছে। এই কারণে কে এর মানটা প্লাস মাইনাস দুইটাই আমাদের কি করতে হবে, নিতে হবে। দেখো যদি এইটা হয় এখানে যে 1 2 3 4 5, কে এর মান -5, তাহলে ধরো 1 2 3 4 5 এই বিন্দু, তাহলে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব যা, এখান থেকে এই বিন্দুর দূরত্ব তো তাও হতে পারে, ঠিক আছে। আবার যদি +5 হয়, তাহলে এইখান থেকে এর দূরত্ব, এই দূরত্ব আর এই দূরত্ব সমান হতে পারে। -5 হলে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হতে পারে। বোঝা গেল? এই ছিল একটা ম্যাথ। এই ম্যাথটা 7 নম্বর ম্যাথটা দেখো, এই ম্যাথটা একটু বড়, স্টেপ বাই স্টেপ যদি করি আমরা তাহলে জিনিসটা সলভ হয়ে যাবে। হ্যাঁ, এই ম্যাথটায় কি বলা হচ্ছে, দেখাও যে এ বি সি ও ডি একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষ বিন্দু। মানে দেখাইতে হবে যে এই 4টা বিন্দু দিয়ে যেই চতুর্ভুজটা গঠিত হবে সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা আয়তক্ষেত্র কিনা তার জন্য আমরা দুইটা জিনিস দেখব। দুইটা জিনিস, একটা জিনিস বিপরীত বাহু, বিপরীত বানান কি রে, বিপরীত বাহু দ্বয় সমান হইতে হবে, এটা একটা। দ্বিতীয়ত কোণ সমান, কোণ কি হইতে হবে, কোণ সমকোণ হতে হবে, সমকোণ হবে, দুইটা ক্ষেত্র, ঠিক আছে। আমি একটু এক্সাম্পল দেই, এটা মুখস্থ করার কিছু নাই, বুঝো, একটা 1 2 এর বাচ্চাও বুঝবে এগুলো। হ্যাঁ, যে এই যে একটা সামান্তরিক, এই একটা সামান্তরিক, হাতে আঁকার কত সুন্দর, যাই হোক, ধরো এটা একটা সামান্তরিক, ঠিক আছে। এই সামান্তরিক এটা সরি একটা আয়তক্ষেত্র। আবার এটা একটা কি সামান্তরিক, ঠিক আছে। এইখানে দেখো বেশি বাঁকা হয়ে গেল নাকি, হ্যাঁ ওইভাবে, ওইভাবে হাতের পারছি না। দেখো এখানে কি হবে, যদি যদি এই বাহু এই বাহু সমান হয়, এই বাহু এই বাহু সমান হয়, তাহলে আমি বলতে পারি এটা একটা আয়তক্ষেত্র। না, শুধু এই শর্ত মেনে মেনে চললে আমরা বলতে পারি না, কারণ সামান্তরিকেও এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু কি সমান, তাহলে তো প্রথম শর্ত এও ফিল আপ করে, এও ফিল আপ করে, ঠিক আছে। দ্বিতীয় শর্ত কে ফিল আপ করে ওটা দেখতে হবে, কোণ হবে কি সমকোণ, অর্থাৎ এটা সমকোণ হবে, এইটা সমকোণ হবে, এই যে এটা সমকোণ, 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 কিন্তু এটা কি সমকোণ, এটা কি সমকোণ, এগুলা সমকোণ না, ঠিক আছে। তো এইটা বের করতে পারি কিভাবে, এই মাছ দিয়ে যদি আমি একটা কর্ণ অঙ্কন করি, তাহলে এইটা আমার একটা কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের প্রুফ আমরা এর আগে দেখেছি কিভাবে করতে হয়, পিথাগোরাসের সূত্র দিয়ে, যে এইটা আর এইটার বর্গের সমষ্টি যদি এইটার সমান হয়, তবে আমরা কি বের করতে পারি, বলতে পারি যে ওইটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ওটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে যদি আমার এই শর্ত দুইটাই ফিল আপ করে, তাহলে আমি বলবো এটা একটা আয়তক্ষেত্র, আদারওয়াইজ নট। ক্লিয়ার? চলো আমরা ম্যাথে যাই। তাহলে দুইটা জিনিস কি, বিপরীত বাহুদ্বয় সমান হতে হবে,
আর কোণ কি হতে হবে? সমান হতে হবে। ওকে, আচ্ছা তাহলে এ বির দূরত্ব বের করি। এ বি রুট ওভার x2 মাইনাস সূত্রের মাইনাস আর এ মাইনাস দিয়ে প্লাস হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y হোল স্কয়ার কত হয়? তাহলে 5 আর 5 10, 10 এর উপর স্কয়ার দিলে 100, 100 কে রুট করলে হয় 10। ওকে, ঠিক আছে। এই যে ধরে নাও যে এইটা আমার, হ্যাঁ, তাহলে এ বি সি ডি, তাহলে এ বি বের করলাম, এখন বিসি বের করি। বিসি রুট ওভার কি? বিসি x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে কি হবে? 5 5 কাটে, তাহলে 0। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 5 5 25, 25 কে রুট করলে কত হয়? 5 হয়। এখানে আবার বললো না যে প্লাস মাইনাস কেন নাই, কারণ কি? এটা বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কি আমি বলবো যে বাহুর দৈর্ঘ্য -5? আমি বলবো যে আমার উচ্চতা -6 ফিট? হ্যাঁ, এরকম কোনোদিন সম্ভব? আমার দৈর্ঘ্য +6 ফিট। ঠিক আছে, এই তো দৈর্ঘ্য মানে উচ্চতা, আমার উচ্চতা। যাই হোক, এরপরে বিসি বের করলাম, এবার সিডি বের করি। সিডি সিডি কি হবে? x2 মাইনাস x1 হোল স্কয়ার y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে দেখো কত হয়? 5 আর 5 -10, -10 এর উপর স্কয়ার, তাহলে কত হবে? 100, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 100 কে রুট করলে হবে 10। দেখছো দুইটা দুইটা মিললো, আর একটা থেকে 5 আসে কিনা। এবার আসে এডি। এডি, হ্যাঁ, তাহলে এ ডি, এবার এ ডি, তাহলে x2 -5, x1 সূত্রের মাইনাস এর মাইনাস প্লাস 5 হোল স্কয়ার, সূত্রের প্লাস y2 5, y1 -0। কত হয়? এটা এটা কাটে, প্লাস মাইনাস কাটে, তাহলে 5 এর উপর স্কয়ার করলে হয় 25, একে রুট করলে হয় 5। তাহলে এডি কত? 5। এখন তোমরা বলতে পারো যে এইটা 5 হলো, এডি 5, তারপরে বিসি 5, তারপরে এই দুইটা 10 10 করে হইলো। আপনি তো ভুল আঁকলেন, এটাই তো লম্বাই বেশি। তা আমি কি জানি আগে থেকে যে কোনটা কি হবে না হবে? এখন ঘুরাই দিচ্ছি আমি। ঠিক আছে, এই যে নাও, এ বি সি ডি। এ বি কত? 10, তারপরে বিসি কত? 5, তারপরে সিডি কত? 10, এডি কত? 5। ঘুরাই দিলাম, ঠিক হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এরপরে যেহেতু এবি যেহেতু এবি ইকুয়াল টু সিডি এবং বিসি ইকুয়াল টু এডি, সেহেতু এর বিপরীত বাহুগুলো সমান বলা যায়। ঠিক আছে না? যেহেতু এই যে এবি ইকুয়াল টু সিডি এবং বিসি ইকুয়াল টু এডি, এবি সিডির সমান, বিসি এডির সমান, তাহলে বিপরীত বাহুগুলা সমান আমি পাই। কিন্তু শুধু এইটাতে তো আমি বলতে পারবো না যে এইটা আমার আয়তক্ষেত্র কিনা। ঠিক আছে, তো আয়তক্ষেত্র বা হইতে হলে কি করতে হবে? এখন এইখান দিয়ে একটা, এটা আমার প্রথম শর্ত মানলো, দ্বিতীয় শর্ত এবার চেক দিতে হবে। একটা আমি কি আঁকবো? কর্ণ আঁকবো। ঠিক আছে, কর্ণ এসি। তাহলে এসির দৈর্ঘ্যটা বের করি, এটা 5, এটা 10। এবার এর একটু দৈর্ঘ্যটা বের করি, হ্যাঁ। তো এখানে বের করে দিই, হ্যাঁ, এসি রুট ওভার এ কই, এ আর সি, x2
ফাইভ এক্স ওয়ান সূত্রে মাইনাস মাইনাস প্লাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ওয়াই টু ফাইভ সূত্রে মাইনাস জিরো। তাহলে কত হয়? 5 5 25, সরি 25 না, 5 আর 5 10, 10-এর উপর স্কোয়ার করলে 100, যোগ এটা হচ্ছে 5, 5-এর উপর স্কোয়ার করলে কত হয়? 25, রুট ওভার 125। 125কে রুট করলে কত হয়? 5√2, 5√5, ঠিক আছে, 5√5। তাহলে এটার দৈর্ঘ্য আমি পাইলাম কত? 5√5, ঠিক আছে। এখন দেখো এই দুইটা, এই যে এই দুইটার বর্গের সমষ্টি, তাহলে এই দুইটার বর্গের সমষ্টি দেখি যে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার কি হয়? এডি কত? 5 এর স্কোয়ার প্লাস সিডি কত? 10 এর স্কোয়ার, তার মানে 25 যোগ 10 10-এ 100, তার মানে 125, বোঝা গেল। আর এসির ওপর স্কোয়ার দেখি কি হয়, তাহলে 5√5 এর স্কোয়ার, তাহলে 5 5 25, 5 25 125। তাহলে যেহেতু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, সেহেতু আমরা বলতে পারি যে এই ত্রিভুজটা একটা কি হবে? সমকোণী ত্রিভুজ হবে। তার মানে এই আয়তক্ষেত্রের একটা কোণ আছে কি? সমকোণ, ঠিক আছে। তাহলে দ্বিতীয় শর্ত আমার ফলো করলো যে এবি ইকুয়াল টু সিডি আর বিসি ইকুয়াল টু এডি, অর্থাৎ এটা সমান আর এটা সমান, এবং কোণ সমকোণ আমি পিথাগোরাস দিয়ে প্রমাণ করলাম। তাহলে আমি বলতে পারি যে এটা একটা আমার কি? আয়তক্ষেত্র। সহজ না? আচ্ছা, পরবর্তী ম্যাথে আমরা যাই। 8 নাম্বার 9 নাম্বার এই ম্যাথগুলো একদম 7 নাম্বার পারলেই তোমরা পারবা, ঠিক আছে। 7 নাম্বার যদি তোমরা ভালো মতো বুঝতে পারো তাহলে এখান থেকে 8 নাম্বার, তারপরে 9 নাম্বার এগুলো বুঝবা, সমস্যা নাই। যদি সমস্যা হয় কমেন্টে জানিও, আমি আবার সলভ দেবো। হ্যাঁ, আচ্ছা, তো এখন 10 নাম্বার ম্যাথটা দেখো কি বলছে, যে পি এক্স ওয়াই যে কোনো একটা বিন্দু, হ্যাঁ, যে কোনো একটা বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এখানে একটু থেমে যাও, পড়ার সময় থেমে যাও, যে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, স্টপ, ওকে, এবং কিউ বিন্দুর দূরত্ব সমান। এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং এই বিন্দুর দূরত্ব কি? সমান। প্রমাণ করো যে এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগে আমরা দেখি যে ঘটনা কি। জিরো এক্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, হ্যাঁ, আচ্ছা, তো যে কোনো একটা বিন্দু ধরলাম পি এক্স ওয়াই, ধরো এই জায়গা, ঠিক আছে। এই বিন্দুটা হলো আমার এক্স কমা ওয়াই, মান দেওয়া নাই, ধরে নিলাম এইটাই একটা বিন্দু। এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ কোনটা? এইটা। তাহলে এই বিন্দু থেকে ওয়াই অক্ষ কত দূরে আছে? এতটুকু দূরে আছে, ঠিক আছে না? তাহলে এই দূরত্বটুকু কত? এই যে এটাই বলে দিচ্ছে যে এক্স পরিমাণ গেছি, তারপরে ওয়াই পরিমাণ উঠেছি, তাহলে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে। এই যে এই এক্স, এরপরে বলছে এবং কিউ 3 2 বিন্দু দূরত্বের সমান, ঠিক আছে। তাহলে 3 2 নাম দেই, 1 2 3 ধরো, তারপরে 2 1 2 এই বিন্দু। তার মানে বলছে যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর পি বিন্দু থেকে এই যে এই বিন্দু কিউ 3,2, এই যে এই বিন্দুর দূরত্ব কি হতে হবে? সমান হতে হবে, অর্থাৎ এইটা সমান এইটা। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে এইটা, প্রমাণ করতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল টু 0।
বোঝা গেল? তো প্রশ্ন বলা হয়েছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এবং পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব যদি সমান সমান হয় তাহলে এইটা প্রুফ করো। প্রশ্ন কি বোঝা গিয়েছে? আচ্ছা, তাহলে প্রশ্ন যদি বোঝা গিয়ে থাকে তাহলে পি বিন্দু থেকে এই এক্স ওয়াই ওয়াই অক্ষের দূরত্ব কি হবে? এক্স, ঠিক আছে, ইকুয়াল পি বিন্দু আর কিউ বিন্দুর দূরত্ব কত? দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে আমরা জানি দূরত্ব কিভাবে বের করতে হয়, রুট দিতে হয় একটা, তারপরে পি কিউ এক্স টু, আচ্ছা আমি এক্স দিয়ে ধরি, ঠিক আছে, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন তো একটু ক্যালকুলেশনে জটিল হয়ে যাচ্ছে, তাহলে একটা রুট করি, এই বর্গ করি, বর্গ করলে কি হবে? আমার রুট চলে যাবে, তাহলে দিলাম বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, বর্গ করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, বোঝা গেল না? আচ্ছা, এবার দেখো এটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস টু এ বি, বুঝলা? এটা ডিরেক্ট করে ফেললাম, এই যে টু এ আর বি হচ্ছে থ্রি, তাহলে তিন দুগুণে সিক্স এক্স, ওকে। আচ্ছা, টু এ বি প্লাস বি স্কোয়ার, তিন তিরিকে নয়, প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বুঝলা? ডিরেক্ট করে দিলাম, এই যে টু তারপরে এ বি, দুই দুগুণা চার, চার ওয়াই, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো কি কিছু কিছু কি করা যায়, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই, আগে এগুলো লিখলাম। এখন এই নয় আর চারে কত? 13, ঠিক আছে। এই পাশেও কি আছে, এক্স স্কোয়ার আসে, এক্স স্কোয়ার কাটে, ওকে। আচ্ছা, এরপরে দেখো ওয়াই স্কোয়ার, একটু ভালোভাবে লিখি, ওয়াই স্কোয়ার তারপরে মাইনাস ফোর ওয়াই, এই যে মাইনাস ফোর ওয়াই, তারপরে মাইনাস সিক্স এক্স, এই যে মাইনাস সিক্স এক্স, তারপরে প্লাস তেরো, প্লাস তেরো ইকুয়াল টু, যেহেতু এই দুইটা নাই এই পাশে তাহলে কি জিরো, এটা কেটে গেল না, এক্স স্কোয়ার এই পাশে বিয়োগ হলো, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে জিরো, ওকে। তাহলে আমার প্রুফ শেষ, বোঝা গেল? এই তো। এরপরে 11 নম্বর ম্যাথটা দেখো, এখানে বলা হচ্ছে যে এবিসি ত্রিভুজ একটা আছে, তো এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে এবিসি, তিনটা বিন্দু, ত্রিভুজটির মধ্যমা এডির মান নির্ণয় করো, হ্যাঁ। আচ্ছা, তো তার আগে আমরা এই প্লট করি, দেখি কি হয়। তো এক্স এক্স ড্যাশ জিরো ওয়াই ওয়াই ড্যাশ, হ্যাঁ। তো টু কামা মাইনাস ওয়ান, এক দুই, টু কামা মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, এই বিন্দু ধরলাম, এটা এই বিন্দু। বি বিন্দু কি মাইনাস ফোর কমা টু, তাহলে এক দুই তিন চার, মাইনাস ফোর কমা টু, ওয়ান টু, তাহলে ধরলাম এই যে এই জায়গাটা, ধরলাম বি বিন্দু, হ্যাঁ। এবারে সি বিন্দু হচ্ছে টু কমা ফাইভ, তাহলে এক দুই, এটা টু, তাহলে এক দুই তিন চার পাঁচ, এই যে এই বিন্দুতে, ঠিক আছে। তাহলে এটা ধরলাম আমি সি বিন্দু। তাহলে এখন বিন্দুগুলা কানেক্ট করে দেই, এই যে বিন্দু, এই বিন্দু, এই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, হ্যাঁ। আচ্ছা, এখন বলছে যে এডি ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করতে, ঠিক আছে। এডির মান কি? এডির মান অর্থাৎ এ থেকে ডি একটা বিন্দু পাওয়া যাবে, সেই ডি বিন্দু কোনটা? এই যে বি আর সি, এই বি আর সি এর ঠিক মাঝ বরাবর, এই বি আর সি এর কোথায়? ঠিক মাঝ বরাবর, একদম মাঝে দিয়ে এই যে এ আর ডি, এ আর ডি এর
মান নির্ণয় করতে হবে। তাহলে বি আর সি এই দুইটা যদি হয় তো এইটুকু দৈর্ঘ্য যদি হয় 10, তাহলে ডি এর কি হবে 5, ডি এর স্থানাঙ্ক কি হবে 5। ঠিক আছে, কারণ কি দুইটাকে সমান ভাগে ভাগ করার পর যেটা পাওয়া তুমি সেটা হচ্ছে মধ্যমা। হ্যাঁ, আচ্ছা, তো এটা কিভাবে বের করতে হয়? এক্স অ্যাক্সিসেরও তাহলে কি হবে সমান ভাগ হবে, ওয়াই এরও তাহলে কি হবে সমান ভাগ হবে। তাহলে ডি বিন্দু হবে আমার বি এর কি ছিল? বি হচ্ছে তোমার -4,2, সি ছিল 2,5। হ্যাঁ, আচ্ছা, তাহলে দুইটার সমষ্টিকে আবার 2 দিয়ে ভাগ দিব, তাহলে পাবো অর্ধেক অ্যাভারেজ মান। তাহলে -4 যোগ এক্স এর 2 ডিভাইডেড বাই কত 2, কমা ওয়াই এর কত এই যে 2 প্লাস 5 ডিভাইডেড বাই কত 2। এটা বুঝলা? দেখো আমি আরেকটু বোঝাই, যে ধরো এই বিন্দু আর এই বিন্দু, এটা হচ্ছে 4,4, আর এটা হচ্ছে কত 5,5 না 6,6। ঠিক আছে, তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী একটা বিন্দু আমার বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করব? 6 আর 4 10, একে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিয়ে কত পাওয়া যাবে 5, তাহলে হবে এটা 5। ঠিক আছে, এরপরে দেখো এই যে 6 আর 4 কত হবে 10, 10 ভাগ 2 তার মানে 5, তাহলে এইটা হবে আমার 5,5। তাহলে দেখো তো 4 থেকে কত বাড়লো 1 বাড়লো, আবার 1 বেড়ে কত হলো 6, তাই না? এই যে 4 থেকে কত বাড়লো 1, 5, আবার 1 থেকে কত 5 থেকে কত বাড়লো 1 বাড়লো, অর্থাৎ 6। তার মানে এইটুকুর ডিস্টেন্স 1, এইটুকুর ডিস্টেন্সও কি 1। তাহলে সমান দুই ভাগে ভাগ হইলে কি করতে হবে? এই যে এক্স এর মান তারপর এক্স এর মান দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে যেটা মান পাওয়া যায় সেটা এর এক্স এর মান, ওয়াই এর মানটা এর ওয়াই এর মান, এর ওয়াই এর মান দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলে যেটা পাবো সেটা এই মধ্যমার তোমার ওয়াই এর মান। বোঝা গেল বিষয়টা? কেন 2 দিয়ে ভাগ দিলাম, গড় এভারেজ মান বের করলাম। আচ্ছা, এবার দেখো তাহলে এটা কত হবে -4 + 2, তাহলে -2 ডিভাইডেড বাই 2 -1, আর এটা হবে কত 5 আর 2 7, 7/2। তাহলে এটা হলো আমার ডি এর মান। এখন হচ্ছে এ ডি, তাহলে এ ডি তাহলে √, এর এর স্থানাঙ্ক কত 2, -1, রাইট? আচ্ছা, তাহলে -4 ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি আমরা কত -1, 7/2। ঠিক আছে, আচ্ছা, তাহলে x2 হচ্ছে -1, y1 হচ্ছে -2 হোল স্কয়ার, প্লাস x2 কত y2 কত 7/2, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো এটা কত হবে 2 আর -1, তাহলে -3 উপরে করলে 9, যোগ এটা কত হবে লসাগু 2, তারপরে এখানে 7 যোগ 2 দুগুণা 2 1 2 এর হোল স্কয়ার। তাহলে কত হবে 9 যোগ তোমার এখানে 9 বাই কয়রে 7 8 9 9/2 এরপর কি হোল স্কয়ার। তাহলে এটা হবে 9 যোগ 81/4, 9 9 81 2 2 4, তাহলে এটা হবে তোমার 4 4 9 36 যোগ 81। ঠিক আছে, তাহলে আমি ডিরেক্ট মান বসাই দিই। হ্যাঁ, তাহলে 36 যোগ 81/4 রুট আনসার, তাহলে এর মান হবে তোমার 3√13/2। বোঝা গেল? এটা হচ্ছে তোমাদের এ আর ডি বিন্দুর দূরত্ব, অর্থাৎ মধ্যমার দূরত্ব। ঠিক আছে, মধ্যমা এ ডি, এটা দূরত্ব। মধ্যমা কি জিনিস বোঝা গেল তো? যে একটা বাহুকে সমান একদম 2 ভাগে ভাগ করে ফেলবো। যেমন এটা যদি একটা ত্রিভুজ হয়, এই যে সমান একটা ভাগ হবে, এই যে একটা টান দেবো, এটা হলো আমার মধ্যমা। বোঝা গেল? যে এটাকে এক অর্ধেক ভাগ, ওইটাকে অর্ধেক ভাগ, এটা মধ্যমা। ওকে।